আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা শিখবো নাউন ক্লজ। গতদিন আমরা ক্লজ শিখেছি, ক্লজের বিভিন্ন প্রকার শিখেছি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে সেগুলো শিখেছি। এই ডিপেন্ডেন্ট ক্লজের তিনটা প্রকার ছিল, আমরা সেগুলো কিন্তু গতদিন দেখেছি। একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই আজকের ডিটেলস সম্পর্কে আমরা পড়বো। নাউন ক্লজ কাকে বলা হয়? নাউন ক্লজ হচ্ছে মূলত ওইগুলো যা বাক্যে নাউনের অবস্থানে বসে নাউনের শূন্যতা পূরণ করে, সেটা হচ্ছে নাউন ক্লজ। অর্থাৎ নাউন ক্লজটা নাউনে কাজ করবে। সহজ হিসাব, বাক্যে নাউন যে সকল জায়গায় বসে সেই সকল জায়গায় সেই সকল জায়গায় নাউন ক্লজ বসবে। ঠিক আছে? তাহলে আমাদের এই জন্য কিন্তু আগে জানতে হবে যে নাউনটা কোথায় কোথায় বসে, একটা বাক্যে নাউনের পজিশন কোথায় বা নাউন কোথায় কোথায় বসে, এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। সো পজিশন অফ নাউন ক্লজ, তার পজিশন নাউন আমরা যদি জানি তাহলে নাউন ক্লোজটাও একই রকম, কোনো পার্থক্য নাই। ঠিক যেখানে 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 নাউন বসে ঠিক সেখানে সেখানে কি বসে, নাউন ক্লোজ বসে। ঠিক আছে? তো যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে নাউন ক্লোজ বসে। তাহলে কোথায় কোথায় নাউন বসে এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি, নাউনের ক্লাসের মধ্যে দেখে আসবেন শুরুর ক্লাসগুলোতে। তারপরও আমরা আলোচনা করতেছি যে ভার্ব হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে অর্থাৎ সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ বসে তাহলে সেই ক্লজকে বলা হয় নাউন ক্লজ। ভার্বের অবজেক্ট হিসেবে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যে বসবে সে কি? নাউন ক্লজ হিসেবে বসবে। প্রিপোজিশন, পজেসিভ বা ডিটারমিনারের পরে যেই ক্লজটা বসবে সেই ক্লজটা নাউন ক্লজ। দেখেন, অন্ডার, আস্ক, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, এইগুলার অবজেক্ট হিসাবে বসে কেডা? এই নাউন ক্লোজ। একটু দেখে রাখেন, সামনে এগুলো কাজে লাগে। অ্যাপোজিশন অফ নাউন ক্লোজ অর্থাৎ একটু কঠিন হবে, দেওয়া হয়েছে যে অ্যাপোজিশন মানে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। ঠিক আছে? কোনো একটা নাম শুরুতে উল্লেখ থাকবে, ওটার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, অতিরিক্ত কিছু বলা হবে, ওইটা একেবারে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এটা আমাদের তেমন পরীক্ষায় আসে না, তবে কমপ্লিমেন্ট হিসেবে এটা বারবার আসে। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে অর্থাৎ বিভার বা লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ক্লজ বসে তাহলে সেই ক্লজটা নাউন ক্লজ। ঠিক আছে? এরপর আসি, নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, এটা একটা বোঝা বা এডটেক্স। তাহলে আমরা মনে রাখবো চারটা: নাউন সাবজেক্টের জায়গায় বসে, নাউন অবজেক্টের জায়গায় বসে, নাউন প্যাডের পরে অর্থাৎ প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের পরে বসে, এবং নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসে। এই চারটা যদি মনে রাখেন, এই চারটা জায়গায় যদি কোনো সেন্টেন্স বসে বা কোনো ক্লজ বসে তাহলে সেই ক্লজকে বলা হয় নাউন ক্লজ। ক্লিয়ার? একটু উদাহরণের মধ্যে আমরা চলে আসি। দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এর আগে যে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নন টু অল। ভাই এখানে বলেন তো ইজটা কি? ভার্ব। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কেটা বসছে? পুরো একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের মাথায় সাবঅর্ডিনেট কনজাংশন আছে, আর সাবঅর্ডিনেট কনজাংশন মানে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কি হিসাবে কাজ করেছে? একটা নাউনের ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। সুতরাং সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে কে? নাউন, তাই না? তাহলে সুতরাং এইটা হচ্ছে নাউন ক্লজ। কি হবে? নাউন ক্লজ। কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, নাউন ক্লজ যেখানে আছে সুতরাং মেরে দিবেন, কুল্লো ফালাস। এটা অ্যাডজেক্টিভ ক্লজ না, ঠিক আছে? অ্যাডভার্ব ক্লজও নয়, কোঅর্ডিনেট ক্লজও না। তাহলে এটা কি হবে? নাউন ক্লজ। পরের আরেকটা প্রশ্ন আমরা চলে যাই। হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা বলেন তো, ইজটা কি? ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসেবে যে ক্লজটা আসছে সেই ক্লজটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। সাবজেক্টের জায়গা কার? নাউনের। সুতরাং এটা নাউন ক্লজ। বোঝার কিচ্ছু নাই, কোথায় নাউন ক্লজ আছে সেখানে মেরে দিবেন, কুল্লু খলাস। ঠিক আছে? ওকে। পরের আরেকটা প্রশ্ন আসে, আই নো, আমি জানি, দ্যাট হি ইজ, ঠিক আছে, সো টপলি অনেস্ট। এখন আমি জানি সে অনেক কঠিন, মানে খুব ভালো একজন অনেস্ট মানুষ। এখন এখানে বলা হলো আই নো, এরপরে দ্যাট হি ইজ, এরপরে যা আছে দেখেন দ্যাট এখানে কনজাংশন দিয়ে এটা পুরো একটা সেন্টেন্স, তার মানে এটা একটা ক্লজ, যেহেতু কনজাংশন যুক্ত হয়েছে। আই নো আমি জানি, আমি কি জানি? পুরা পরের যে সে একজন খুব ভালো একজন অনেস্ট। ক্লিয়ার? তাহলে এটা পুরোটা কি হয়েছে? ক্লজ। তাহলে কোন ক্লজ এটা? নাউন ক্লজ। যেহেতু আমি জানি, কি জানি, কি জানি কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, তার মানে এটা অবজেক্ট, পুরো অবজেক্ট হয়েছে।
ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে কোন ক্লোজ? নাউন ক্লোজ। নাউন ক্লোজ কোথায় আছে? এখানে। অবশ্যই এটা মেন ক্লোজ না, কারণ যার সাথে কনজাংশন থাকবে সেটা কোনোদিন মেন ক্লোজ হতে পারে না। মেন ক্লোজ এটা, তাহলে এটা হচ্ছে না। অ্যাডভার্বিয়াল ক্লোজ না, কোনো কারণ বোঝায় নাই। তারপরে অ্যাডজেক্টিভ ক্লোজ না, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাই, সুতরাং এটাকে বলা হচ্ছে নাউন ক্লোজ, যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। পরেরটাতে আসি, ওই যে আক্সড এর পরে আমরা বলেছি অবজেক্ট হিসেবে আসবে, যেহেতু আক্সড এগুলো দুইটা অবজেক্ট অ্যাজ ইউজুয়াল। কি আক্সড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? আমাকে জিজ্ঞাসা করলো, এটা ইনডিরেক্ট অবজেক্ট, পরেরটা হবে ডিরেক্ট অবজেক্ট। কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞেস করলো হোয়াই আই ওয়াজ লেট, আমি কেন দেরি করলাম বা আমি কেন দেরি ছিলাম। তাহলে অবশ্যই অবশ্যই যেহেতু অবজেক্ট হিসেবে বসেছে, তার মানে এটা কি? নাউন ক্লজ। এই যে নাউন ক্লজ যেখানে আছে সেটাই একটা। ক্লিয়ার? পরেরটা আরেকটা আসে, যেমন দ্য রিজন ইজ হোয়াই আই ওয়াজ লেট। দ্য রিজন ইজ, কারণটা হচ্ছে যে কারণে আমি লেট ছিলাম, সে কারণটা কি? এখানে দেখেন ইজ কি, ইজ কি, দ্য রিজনও যায়, কারণটাও মানে এটাও কি, আই ওয়াজ লেট যে কারণে ছিল এটাও যা, রিজনও তাই, একই জিনিস। মিডিলে হচ্ছে কি? ভার্ব। ভার্বের এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসে যে সে হচ্ছে নাউন ক্লোজ। তাহলে সুতরাং নাউন ক্লোজ কোথায়? এই যে, তাহলে কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। কি হিসাবে বসেছে ভাই? কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। পরেরটা আসি, আই এম শিওর অফ হু ইউ আর। এই যে আই এম শিওর অফ হু ইউ আর, অফ কি বলেন তো? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যে ক্লোজ থাকবে সেই ক্লোজটা কি ভাই? নাউন ক্লোজ। কুল্লু খালাস, এত বোঝার কিছু নাই। ঠিক আছে, তাহলে ক্লোজ নিয়ে আশা করি নাউন ক্লোজ নিয়ে আর কোনো প্যারা থাকার কথা না। ঠিক আছে, তাহলে ইফ ইউ হ্যাভ প্রবলেম, সো ইউ মাস্ট ask me, you can comment if you have any problem, and if you feel better this, obviously if you think it's benefited for me, obviously you can share my videos and you can inform your friends and other posts. Okay, so if you don't have any question, must you can comment. Okay, see you around. Assalamu alaikum wa rahmatullah.